প্রিয়া রানী, সহকারী শিক্ষক, গোপীনাথপুর এম এ খালেদ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, নমস্কার। আশা করি ভালো আছো আর ভালো থাকো, আমি ভগবানের কাছে প্রার্থনা করি। দীর্ঘদিন হয়তো বাড়িতে থেকে তোমাদের মনটা খারাপ, তাই না? তবে মনটা খারাপ হওয়ার কোনো কারণ নেই। আমাদের এই অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো দেখলে তোমাদের মনটা ভালো হবে। তাই তোমরা প্রত্যেকে বই খোলো। আজকে আমি তোমাদের একটা ছবি দেখাচ্ছি, দেখো তো এই ছবিটা তোমরা হলো দেখে এই ছবিটা কে চিনতে পারো কিনা? চিনতে পারছো? সুন্দর করে দেখো আগে। হ্যাঁ, লোকনাথ ব্রহ্মচারী। তাহলে আজকে আমরা পড়ব হলো লোকনাথ ব্রহ্মচারী। তোমরা প্রত্যেকে হলো খাতায় লিখে নাও। আদর্শ মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারী। লোকনাথ লোকনাথ ব্রহ্মচারী। এই লোকনাথ ব্রহ্মচারী একজন আদর্শ মহাপুরুষ। এই আদর্শ মহাপুরুষের জীবনী পড়ে আজকে আমরা কি কি শিখব সেগুলো তোমরা হলো দেখো। লোকনাথ ব্রহ্মচারী জন্ম, পরিচয় বলতে পারবো। লোকনাথের সন্ন্যাস নেবার কাহিনী বর্ণনা করতে পারবো। তারপরে হলো লোকনাথের লোক সেবার কাহিনী উল্লেখ করতে পারবো। লোকনাথ কাকে মা বলে ডাকতেন এবং কেন বর্ণনা করতে
আজকে আমাদের যেগুলো আমরা লোকনাথ ব্রহ্মচারী পড়তে গিয়ে যেগুলো আমরা আজকে শিখবো সেইটা। এবার এগুলো মুছিয়ে দিতে না। আজকে আমরা লোকনাথ ব্রহ্মচারী জীবনী সম্পর্কে আলোচনা করছি, তোমরা মনোযোগ সহকারে এটা হলো শোনো। পশ্চিমবঙ্গের একটি জেলা উত্তর 24 পরগনার বারাসত মহকুমারের চাকলা গ্রামে 1730 খ্রিস্টাব্দে লোকনাথ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে রামকানাই চক্রবর্তী আর মাতার নাম হচ্ছে কমলা দেবী। লোকনাথ ছিলেন পিতামাতার চতুর্থতম সন্তান। এবার রামকানাইয়ের ইচ্ছা যে তার একটি পুত্র সন্ন্যাস গ্রহণ করুক, সন্ন্যাস গ্রহণ করে ব্রহ্মজ্ঞান লাভ করে বংশ পবিত্র করুক। পিতার ইচ্ছা পূরণের জন্য লোকনাথ এগিয়ে এলেন, তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণের কথা শুনে তার বন্ধু বেণী মাধবও সন্ন্যাস গ্রহণ করলেন। তাদের গুরু হলেন ভগবান গাঙ্গুলি। ভগবান গাঙ্গুলি ছিলেন একজন যোগসিদ্ধ মহাপুরুষ। তিনি তাদেরকে দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পর দুইজনকে নিয়ে তিনি বেরিয়ে এলেন। এরপর তিনি দুইজনকে নিয়ে গেলেন কলকাতার কালীঘাটে। কলকাতার কালীঘাট ছিল তখন সাধনার পবিত্র অরণ্যভূমি। সেখানে বেণীমাধব ও লোকনাথ দুইজনে কঠোর সন্ন্যাস গ্রহণে রত হলেন। এরপর 25 বছর কেটে গেল। ভগবান গাঙ্গুলি বৃদ্ধ হয়ে গেলেন, শরীর খুবই খারাপ। তাই তিনি কাশীধামের হিতলাল মিশ্রের হাতে এই দুইজনকে তুলে দিলেন এবং যোগ বলে গঙ্গার ঘাটে তিনি দেহ ত্যাগ করলেন। তুই অন্তুর খোকবি না? এবার হিতলাল মিশ্র, বেণীমাধব ও লোকনাথ তিনজনেই চলে গেলেন হিমালয়ে। হিমালয়ে যে তারা দুইজনে কঠোর সাধনা করতে লাগলেন, যোগ বিভূতির অধিকারী হন। এবার তারা বিভিন্ন দেশ ভ্রমণ করতে বের হলেন। আফগানিস্তান, মক্কা, মদিনা, চীন প্রভৃতি দেশ তারা ভ্রমণ করলো। ভ্রমণ করার পর হিতলাল মিশ্র বলল, এখন তোমাদের আমার সাথে থাকার আর প্রয়োজন নেই, তোমরা এখন নিজ ভূমিতে চলে যাও। এবার দুই বন্ধুর বিচ্ছিন্ন হবার পালা। বেণীমাধব চলে গেল কামাখ্যায়, আর লোকনাথ ব্রহ্মচারী চলে আসলেন তোমার কুমিল্লার দাউদকান্দিতে। এখান থেকেই লোকনাথ ব্রহ্মচারীর লোকসেবা ও সাধনার জীবন শুরু হয়। দাউদকান্দিতে এসে একদিন তিনি এক বট গাছের তলায় ধ্যানে মগ্ন আছেন। এমন সময় ভেঙ্গু কর্মকার নামে এক দরিদ্র লোক তাকে পা জড়িয়ে ধরে বললেন, আমাকে রক্ষা করুন, আমি ফৌজদারি মামলার আসামি, রেহাই পাওয়ার কোনো উপায় নেই। ভেঙ্গুকে দেখে লোকনাথ ব্রহ্মচারীর দয়া হলো। তিনি সর্বজীবের ভিতরে ব্রহ্মকে খুঁজতেন। সর্বজীবের মঙ্গল সাধনাই ছিল তার একমাত্র ব্রত। তাই তিনি সব জীবরে সমানভাবেই দেখতেন। এরপরে তিনি তাকে অভয় দিলেন, যা তুই মুক্তি পাবি। এবার ভেঙ্গু কর্মকার মুক্তি পেল এবং তিনি লোকনাথের
কাছে যে তাদের বাড়িতে নিয়ে গেলেন। এরপর লোকনাথ নারায়ণগঞ্জের বারোদিতে চলে আসেন। জমিদার বাবু ছিলেন নাথবাবু। তিনি লোকনাথের কৃপায় জয়লাভ করেন, তাই তিনি লোকনাথকে বারোদি গ্রামে থাকার ব্যবস্থা করে দিলেন। দলে দলে লোকনাথের ভক্ত হয়ে গেল এবং লোকনাথের অনেক প্রতিষ্ঠিত আশ্রম প্রতিষ্ঠিত হলো। বিভিন্ন লোকের এসে রুগ্ন ব্যক্তিরা এসে লোকনাথের কাছে এসে সুস্থ হয়ে গেল। যারাই বিপদে পড়ে তারা রক্ষা পেতে থাকলো। এইভাবে লোকনাথ ব্রহ্মচারী বাবা লোকনাথ থেকে লোকনাথ ব্রহ্মচারী হিসাবে খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। লোকনাথ জাতি ধর্ম নির্বিশেষে সবাইরে সমান চোখে দেখতেন। তিনি জাত বিচার করতেন না, সবাইকে সমান চোখেই দেখতেন। তারকে একজন মহিলা গোয়ালিনী দুধ দিতেন, সেই দুধ তিনি পান করতেন। সেই গোয়ালিনীকে লোকনাথ মা বলে ডাকলেন এবং শেষ পর্যন্ত গোয়ালিনী সেই আশ্রমে থাকতে বাধ্য হলেন। তিনি মানুষ পশু পাখি সবাইরে ভালোবাসতেন। বাবা লোকনাথ ছিলেন অশেষ কৃপাবান মহাপুরুষ। তিনি সংসারী লোকেদের প্রতি তার বাণী উচ্চারণ করে বলতেন, জলে জলে রনে বনে জনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করব। এই পরম মহাপুরুষ 1890 খ্রিস্টাব্দে বারোদির আশ্রমে যোগ বলে দেহত্যাগ করলেন। তার বয়স হয়েছিল 160 বছর। তার বয়স ছিল 160 বছর। বুঝতে পারছো তো এটুকু? হ্যাঁ, আমি আশা রাখছি সবাই তোমরা মনোযোগ সহকারে শুনছো, তাই না? তাহলে আমরা হলো লোকনাথের কিছু ছোট ছোট প্রশ্ন তোমাদের ব্ল্যাকবোর্ডে লিখে দিই, তোমরা সেইগুলো সমাধান করো। জন্ম কত সালে, তারপরে পিতা মাতার নাম কি, তারপরে দীক্ষাগুরুর নাম। তাহলে এই প্রশ্নগুলো তোমরা হলো নিজেরা একটু সমাধান করে নিও, কেমন? আমি এটা হলো মুছে দিই। এবার লোকনাথ ব্রহ্মচারীর জীবনী থেকে আমরা কি শিক্ষা পাই? লোকনাথের ব্রহ্মচারীর জীবনী থেকে আমরা শিক্ষা পাই যে পিতামাতাকে হলো শ্রদ্ধা করতে হবে, তারপরে মানুষ পশু পাখি সকল জীবকে ভালোবাসতে হবে, জাতি ধর্ম বর্ণ কোনোরূপ ভেদাভেদ করা যাবে না, সমাজের উঁচু নিচু সবাইকে সমান
ভাবে দেখতে হবে। ঠিক আছে, এইটাই ছিল হলো তোমাদের আজকে এই বিষয়, এই হলো লোকনাথ ব্রহ্মচারীর জীবন থেকে আদর্শ শিক্ষা নেওয়া। এবার তোমরা হলো ছোট ছোট প্রশ্ন আবারও ঠিক করো। লোকনাথ ব্রহ্মচারীর পিতামাতার নাম কি? কাকে তিনি হলো মা বলে ডাকতেন? তারপরে হলো তার দীক্ষাগুরুর নাম কি? এইগুলো হলো ঠিক করো। এবার তোমরা বাড়ি থেকে কিছুটা কাজ করবে। দেখো, লিখে নাও এটা। শ্রী শ্রী, লিখছো তো সবাই? শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর লোক সেবার একটি ঘটনা লিখো। সবাই বাড়ি থেকে এটা হলো লিখবে, কেমন? তাহলে আজকের পাঠ এই পর্যন্তই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো। সাবান দিয়ে 20 সেকেন্ড হাত পরিষ্কার করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।